সাভারে যাওয়া যাবে এদিক দিয়ে ব্রো? যাও একটু দেখি কি অবস্থা। রাইট, এই দিক থেকে আমরা সাভারের দিকে বাইরে হতে চাই। সো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল মোহাম্মদপুর থেকে, অ্যান্ড উই আর নট শিওর আমরা কোন দিকে যাব। আমরা এখন সাভারের দিকে বাইরে হওয়ার চেষ্টা করতেছি। সো মেবি এই রাস্তাটা দিয়ে। সো আমাদের ইন্টারনেট আর হচ্ছে অন্যান্য জিনিসপাতি নিয়ে একটু সমস্যা হতেছে। সো জিপিএস নাই, অ্যান্ড ইয়া উই ডোন্ট হ্যাভ অফলাইন ম্যাপ। সো আমরা অফলাইন ম্যাপও দেখতে পারতেছি না, বাট রানা ইজ ট্রাইং টু কানেক্ট। জিপিএস পাইলে আমরা বলতে পারবো যে আমরা কোন দিক দিয়ে সাভারে বাইর হবো, বাট আই এম কোয়াইট শিওর যে এদিক থেকে বাইর হওয়া যায়। ব্রিজটার নাম কি? ব্রিজ না, তুমি ইয়া দাও, আমিন বাজারই তো না, বা গাবতলি দাও। এদিক থেকে গাবতলি দিলে বোঝা যাবে একদম পারফেক্ট কোথায় যাওয়া যাবে। গাবতলি দাও, গাবতলি দাও। গাবতলি দিলে মনে হয় আমরা একদম ম্যাপটা থেকে প্রপার পেয়ে যাব। সো আমি আর রানা ডিসকাস করতেছিলাম একটু আগে যে ভ্লগারদেরকে মানুষ কিভাবে পারসিভ করে, কিভাবে হচ্ছে তারা মানে ধরেন ফর এক্সাম্পল আমি একটা পিওভি ভিডিও করতেছি এখন, মাথার মধ্যে হ্যাটের মধ্যে ডিভাইস লাগায়। সো মানুষজন দেখতেছে দু একজন, বাকিরা ইগনোর করতেছে, নোবডি ইজ লুকিং অ্যাট ইট। বাট ওকে, রাস্তাটা কোন দিকে যাইতেছে? ঠিক আছে, রাইট ওয়ে। কোন দিক দিয়ে দেখি? ঘুরে টুরে না কেন? ওকে, কত কিলো? হাফ অ্যান আওয়ার লাগবে। এইটাই তুমি সিস্টেম করে এনে ক্যামেরা ঝুলাইতে পারো। হ্যাঁ, আমি চিন্তা করছি। ক্রিয়েট করে, ঠিক আছে? তুমি এখন চিন্তা করবে যে ভাই তোমার আমার গাড়িতে নষ্ট হয়ে এলো। না, ওইটা না। ভিডিও মেকিং এর মোড়া পুল জায়গাটাই তো হচ্ছে অ্যাঙ্গেল। তুমি খুব ভালো ছবি তুলো আমার থেকে, রাইট? না, হ্যাঁ, তুমি খুব ভালো ছবি তুলো আমার থেকে। তুমি ফাটাফাটি ছবি তুলো। তুমি ছবি স্টিল পিকচারের কম্পোজিশন যেটাকে বলে, মানে তোমার মধ্যে যে আর্টিস্টিক অ্যাবিলিটি আছে সেটা হইতেছে কম্পোজিশন। দ্যাট ইজ তুমি হচ্ছে লোকে খুব ভালো ইয়া করতে পারো, মানে সাবজেক্ট ছবিটার আউটকামটা কিরকম আসবে ওটা বুঝতে পারো তুমি খুব ভালো। সো তোমারও ফিল্ম মেকিং এ যাওয়া উচিত। এখন তোমার ব্লগ এট লিস্ট একটা ব্লগের সাথে অ্যাড করা উচিত। ফাইনালি আমরা চিপা রাস্তা থেকে বাইরে হয়ে একটু ইন্টারেস্টিং একটা রাস্তায় আসছি। এই রাস্তাটা মোস্টলি সিমেন্ট দিয়ে তৈরি, মানে এটা ইয়া না, পিচ না, এটা হচ্ছে কংক্রিট, যেটা দিয়ে আমরা বিল্ডিং বানাই, সেই কংক্রিটের রাস্তা। এইখানে চারিদিকে সব সবুজ কালারের গাড়ি, অন্য কোনো গাড়ি নেই, জাস্ট সবুজ সব। দিস আর অল সিএনজি। খুবই ইন্টারেস্টিং একটা মানে কন্ডিশনে আমরা ড্রাইভ করতেছি। ও চ্যালেঞ্জিং ম্যান, ওভারটেকিং ইজ নট রেকমেন্ডেড হিয়ার, সরি ফর ডুইং দ্যাট। বাট একবার যখন ঢুকে গেছে তখন ইউ ক্যানট স্টেপ আউট, ওইটা ঝামেলা হইতো। সো আই হ্যাড টু ওয়েন্ট ইন। বাইরে নয়েজটা কতখানি আসতেছে আই এম নট শিওর, বিকজ জানলা খুলে দিছি। ইয়েস, আমি ভুল রাস্তায় আসছি। এই তো মনে হচ্ছে আমাদের রাস্তা শেষ। আচ্ছা, এদিকে একটা মাঝে একটা নদী আছে। ম্যান, আমার গ্যাসও তো কিন্তু শেষ। দিস ইজ নট এ রোড ফর মাই সেডান। ঘুরে ফেলতে হবে। কেন? রাস্তা শেষ দেখাচ্ছে।
কোন দিক দিয়ে যাব? উই মেসড আপ, রাস্তা খুঁজে পাই নাই। বাট ঠিক আছে রাস্তা কত কিলো দেখাচ্ছে এটা আগে কও। রাস্তা তো আসছে, ধরো এখন আমাদের মানিকগঞ্জ চলে যেতে হলে 14 কিলো। 14 কিলো 14 ম্যান, দ্যাটস আ লট। এখানে গাড়ি রাখার সুন্দর একটা জায়গা ছিল, পিছনে একটা মাঠও ছিল। সো লেটস ট্রাই গোয়িং ব্যাক অর নট। সামনে আমার একটা ব্রিজ আছে, বড় শিউরি ব্রিজ। আমি কি ধলেশ্বরী নদী? তুমি কি আমাকে মাওয়াতে নিয়ে যাচ্ছ ব্রো? না, আমার তো মনে হচ্ছে তাই। তুমি বলছিলে যে মাওয়াতে যাবা, তাই তুমি কি মাওয়ার দিকে জিপিএস দিলা নাকি ভুল করে আবার, নাকি ইচ্ছা করে দিলা? বাট গেলে খারাপ হয় না, ইলিশ মাছ নিয়ে আসা যায়। গ্যাসটা ভরতে হবে। হ্যাঁ আমার ওই চলো মাওয়ার থেকে ঢাকায় বসে ইলিশ কেনাই ভালো। চলো আমরা ঢাকার মাওয়াতে যাই। কি বলে, কারণ বাজার। ঢাকার মাওয়া। ব্রো রাস্তাটা কিন্তু এখন ভালো হয়ে গেছে, এই যে একদম স্মুথ। উই আর অন টারম্যাক রাইট নাও। সো আমাদের টার্নিং, স্মুথনেস, রেসপন্স খুবই ভালো হয়ে গেছে। চাটা খাই চলো। ইয়েস, চা খেতে হবে। গ্রামের একটা বাজারে আসলাম আমরা, সো এখানে চা পাওয়ার কথা। আনারস আছে। ধলেশ্বরী ব্রিজ, এদিক দিয়ে ধলেশ্বরী নদী গেছে। এটা তো বালি নদী হয়ে যাওয়ার কথা ছিল। What are you doing?